প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণী রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে রাসায়নিক বিক্রিয়া ছাড়া রসায়ন বিষয় কল্পনা করা যায় না। এমন কোনো অধ্যায় নাই যেখানে রাসায়নিক বিক্রিয়া নাই। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি তৈরি হবে? পানি। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা একটা কি বিক্রিয়া? রাসায়নিক বিক্রিয়া। সবকিছু যেমন আম পাকলে হলুদ বর্ণ ধারণ করি, এটা একটা কি এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। তাহলে আমরা সাধারণত কি রাসায়নিক বিক্রিয়া ছাড়া রসায়ন বিষয় কল্পনা করতে পারি না। যেমন মনে করো একটা লোহা, এরপর এক ধরনের মরিচে পড়ে, এটা এক ধরনের কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। মোট কথা কি রসায়ন বিষয় হইতে হলে কি এখানে কি থাকতে হবে? রাসায়নিক বিক্রিয়া থাকতে হবে। তো আজ আমি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়ায় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে আমার যেগুলো মেইন টপিক গুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক, তারপর পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তর, এসব বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে পদার্থ পরিবর্তন। পদার্থ কাজগুলো আমরা জানি, যার বড় আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়, তাকে কি বলে? পদার্থ বলে। পদার্থ সাধারণত দুজন পরিবর্তন হয়, একটা ভৌত পরিবর্তন এবং একটা কি রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তন ফলে পদার্থের শুধু বাহ্যিক আকারে পরিবর্তন ঘটে, কিন্তু কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। শুধু তাদের কি বাহ্যিক আকারে কি পরিবর্তন ঘটে, কিন্তু কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝবে ভৌত পরিবর্তনের। যেমন ভৌত পরিবর্তন, যেমন মনে করো বরফ। যেমন বরফকে যদি আমরা তাপ দিলে কি হয়? এটা পানি হয়ে যায়। পানিকে তাপ দিলে আবার কি হয়? জলীয় বাষ্প। আবার পানিকে যদি আমরা ঠান্ডা করি কি হয়ে যায়? বরফ। কিন্তু এখানে শুধু তাদের বাহ্যিক আর পরিবর্তন ঘটছে, কিন্তু এখানে কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় নাই। পানি যখন এটা কঠিন থাকে তখন এটা কি বরফ বলি আমরা। সলিড মানে কঠিন, তো এটা আমরা কি বলি? বরফ। সলিড কঠিন বোঝাই, এখানে বরফ বোঝাই। এই বরফকে যদি আমরা তাপ দিই কি হয়ে যাবে? পানি, লিকুইড, তরল পানি হয়ে যাবে। ঠিক আছে নাকি? তখন কি হয়ে যাবে? পানি। তাপ দিই, আবার পানিকে তাপ দিলে কি হয়ে যাবে? জলীয় বাষ্প মানে গ্যাসীয় হয়ে যাবে। তো আমরা পানি কঠিন, সলিড মানে বরফ, বরফকে যদি আমরা তাপ দিই কি হয়ে যাবে? পানি মানে লিকুইড, তরল হয়ে যাবে। একে যদি আমরা তাপ দিই কি হয়ে যাবে? জলীয় বাষ্প মানে গ্যাসীয় আকারে পরিবর্তন হবে। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে পানির আণবিক সংকেত কিন্তু কি একই। এখানে শুধু তাদের কি ভৌত অবস্থা পরিবর্তন ঘটছে, কিন্তু এখানে কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় নাই। এটি পরিবর্তনে কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। এরপর দেখো আমরা যেমন পানি জলীয় বাষ্প বা গ্যাসীয়, একে যদি আমরা শীতল করি, ঠান্ডা করি, তো কি হবে? পানি, তরল পানি হয়ে যাবে। এরপর পানিকে যদি আমরা আরো শীতল করি, ঠান্ডা করি, তখন কি হয়ে যাবে? এটা বরফ, কঠিন পদার্থ পরিণত হবে। তাহলে এখানে মোট কথা এদের আণবিক সংকেত কি একই, ওদের শুধু ভৌত অবস্থা পরিবর্তন করছে, কিন্তু কোনো নতুন পদার্থ সৃষ্টি হয় নাই। তাদের এটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। তাহলে এখানে এটা কঠিন পদার্থ, তরল পদার্থ, এটা গ্যাসীয় পদার্থ। এই পরিবর্তন কি পরিবর্তন? ভৌত পরিবর্তন। এরপর আসলে রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তন ফলে বা যে বিক্রিয়ায় যে পরিবর্তন ফলে এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয়, তার কি পরিবর্তন বলে? রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন অনেক হতে পারে। যেমন মনে করো রাসায়নিক পরিবর্তন
রাসায়নিক পরিবর্তন, যেমন মনে করো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হবে? অ্যামোনিয়া। কি তৈরি হবে? অ্যামোনিয়া। আমরা এখানে যদি সমাধান করি, এখানে যদি নাইট্রোজেন দুইটা, এখানে 2 দিতে হবে। এখানে 2 দেওয়া তো হাইড্রোজেন কত দিচ্ছে? 3 দুগুণা কত? 6। হাইড্রোজেন কটি এখানে উৎপাদে? 6টি। তাহলে এখানে কি দিতে হবে? 3 দিতে হবে। 3 দুগুণা 6। তো এই বিক্রিয়া একটি রাসায়নিক, এখানে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন হয়েছে। এটা এখানে কি পরিবর্তন হয়েছে? রাসায়নিক পরিবর্তন। যেমন নাইট্রোজেন হাইড্রোজেন কি হয়েছে? অ্যামোনিয়া। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেন হাইড্রোজেন ধর্ম, অ্যামোনিয়ার ধর্ম তার সম্পূর্ণ কি ভিন্ন। তাহলে আমরা এই বিক্রিয়া কি বিক্রিয়া বলবো? এখানে কি পরিবর্তন হয়েছে? রাসায়নিক বিক্রিয়া। এবং এখানে কি রাসায়নিক পরিবর্তন হয়েছে। আর যে পরিবর্তন বলে একবার একদিন নতুন সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। নিশ্চয়ই এখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে, কারণ এখানে বিক্রিয়কের যে বৈশিষ্ট্য, উৎপাদের বৈশিষ্ট্য, এগুলো সম্পূর্ণ কি আলাদা। তার জন্য কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। আমরা অন্যকে লিখতে পারি, যেমন কার্বনকে যদি অক্সিজেন পোড়াইলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড। এটা একটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। এখানে কার্বন এবং অক্সিজেন ধর্ম, আমরা ধর্ম থেকে সম্পূর্ণ কি আলাদা। তার জন্য এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এরপর আসো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। প্রথমে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ করতে হলে বিক্রিয়ার দিক থেকে রাসায়নিক বিক্রিয়া 2 ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা বহুমুখী বিক্রিয়া। এখানে আমি পর্যায়ক্রমে আমি সাজিয়ে লিখছি। তো বিক্রিয়ার দিকের উপর বিবেচনা করে রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। একটা একমুখী বিক্রিয়া, একটা বহুমুখী বিক্রিয়া। তো আমাদের একমুখী বিক্রিয়া কাকে বলে জানতে হবে। যে বিক্রিয়া শুধু সামনের দিকে অগ্রসর হয়, তো সম্মুখ দিকে, তাকে একমুখী বিক্রিয়া বলে। এখানে বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে না। তার জন্য বিক্রিয়া কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া শুধু কি সম্মুখ দিকে অর্থাৎ সামনের দিকে সংঘটিত হয়, তাকে একমুখী বিক্রিয়া বলে। এখানে বিক্রিয়ক থেকে কি তৈরি হবে? উৎপাদ। তো আমরা একটা উদাহরণ দিতে পারি। একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট কে যদি আমরা তাপ দিই, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট যদি তাপ দিই আমরা, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কি পাত্রে? খোলা পাত্রে। থেকে এখানে ক্যালসিয়াম কার্বনেট আমরা যদি তাপ দিই, কি উৎপন্ন? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ্যাসীয়। আমরা বিক্রিয়া কি কোথায় নিচ্ছি? খোলা পাত্রে। বিক্রিয়া আমরা খোলা পাত্রে নিচ্ছি, তখন কার্বন ডাইঅক্সাইড কি বিক্রিয়া স্থান ত্যাগ করে চলে যাবে। আবার ক্যালসিয়াম তাপ দিলে কি উৎপন্ন? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটা কোন পাত্রে সংঘটিত হচ্ছে? খোলা পাত্রে। যেহেতু খোলা পাত্রে সংঘটিত হয়েছে, কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা বিক্রিয়া স্থল ত্যাগ করে চলে যাবে। যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া স্থল ত্যাগ করে চলে যায়, বাকি উৎপন্ন থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব না। অর্থাৎ বিক্রিয়াটা উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে না। তাদের এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। আর একমুখী বিক্রিয়ায় আমরা একটি তীরচিহ্ন দিয়ে কি প্রকাশ করি? একটি তীরচিহ্ন দ্বারা কি করায়? প্রকাশ করা হয়। কারণ এখানে উৎপাদ থেকে বিক্রিয়কটা কি তৈরি হবে না। কারণ তোমরা এখানে নিজে দেখতেছো কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, এটা কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া স্থান ত্যাগ করে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা সম্ভব নয়। তাদের যে কি বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। এবার আসো একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া
ওহম বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া সামনের দিকে এবং পিছন দিকে সংঘটিত হয়, দুদিকে সংঘটিত হয়, সম্মুখের দিকে এবং কি পশ্চাৎ দিকে সংঘটিত হয়, তাকে ওহম বিক্রিয়া বলে। মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, আবার উৎপাদ থেকে কি তৈরি হবে? বিক্রিয়ক তৈরি হবে। তো তাকে আমরা কি বিক্রিয়া বলবো? ওহমিক বিক্রিয়া। যে বিক্রিয়া সামনের দিকে এবং কি পিছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, তাকে কি বিক্রিয়া বলে? ওহমিক ক্রিয়া বলে। ওহমিক ক্রিয়া এখানে কটা তীর চিহ্ন দেওয়া হয়? দুইটি তীর চিহ্ন দেওয়া হয়। কোন বিক্রিয়ায়? ওহমিক বিক্রিয়ায়। তাহলে একটা উদাহরণ আছে আমরা, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন কি তৈরি হবে? হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে কি তৈরি হবে? হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড। এখানে একটি ডানমুখী তীর চিহ্ন থাকবে এবং একটি পশ্চাৎমুখী তীর চিহ্ন থাকবে। সামনের দিকে তীর চিহ্ন থাকবে, একটা ডান দিকে ডানমুখী থাকবে, আবার পশ্চাৎমুখী কি তীর চিহ্ন থাকবে। তো তীর চিহ্ন কটা থাকবে? দুটি, একটা ডানমুখী, একটা বামমুখী। ঠিক আছে? কেন? এখানে প্রথম হাইড্রোজেন হাইড্রোজেন এবং আয়োডিন মিলে কি তৈরি হবে? হাইড্রোজেন আয়োডাইড। আবার উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক, আর হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে উৎপাদ। হচ্ছে কি? হাইড্রোজেন আয়োডাইড। এখন যখন আমাদের উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে কি তৈরি হবে? হাইড্রোজেন এবং আয়োডিন। তো এটি একবার সামনের দিকে সংগঠিত, আবার কি পিছন দিকে সংগঠিত হয়। তার জন্য বিক্রিয়াটা আমরা কি বিক্রিয়া বলি? উভমুখী বিক্রিয়া বলি। আরো উদাহরণ দিতে পারি, যেমন মনে করো এই বিক্রিয়াটা উভমুখী হবে এবং ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা তাপ দিই কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি? কার্বন অক্সাইড। দেখো এটা হচ্ছে বদ্ধ পাত্রে। কোন পাত্রে? বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে? উভমুখী বিক্রিয়া হবে। তুমি দেখো ক্যালসিয়াম তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেহেতু এখানে বিক্রিয়াটা বদ্ধ পাত্রে সংঘটিত হয়, তার জন্য কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া স্থান ত্যাগ করে চলে যেতে পারে না। কেন? যেহেতু যেহেতু আমাদের বিক্রিয়াটা কোথায় দিয়েছে? বদ্ধ পাত্রে। বদ্ধ পাত্রে সংঘটিত হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া স্থান ত্যাগ করে চলে যেতে পারে না। তার কারণে এই উৎপাদগুলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড মিলে আবার কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট। তার জন্য এই বিক্রিয়া কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এবার আসো বিক্রিয়ার দিক করানো হয়েছে, এরপর তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন উপর বিবেচনা করে বিক্রিয়াকে আবার দুই ভাগ করা যায়। একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। প্রথমে আসো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপের উৎপাদন ঘটে, তাপের উৎপাদন ঘটে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় তাপের উৎপাদন হবে। ঠিক আছে? যে বিক্রিয়া তাপের উৎপাদন ঘটে তাকে কি বলে? তাপ উৎপাদী বিক্রিয়া বলে। সেইখানে আমার উদাহরণ দিতে হবে। তো তোমরা তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে?
যে নাও যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। তার মানে উদাহরণ দেবে এখন, যেমন মনে করো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে দ্বিমূলী অ্যামিনো তৈরি করে। এখানে আমরা সমাধান করলে এখানে 3 আসবে, যদি সমাধান করি এখানে 2 আসবে আর এখানে 3। এখানে প্রভাবক থাকবে আয়রন, এখানে প্রভাবক থাকবে কি আয়রন, আর চাপ থাকবে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার এত চাপে, এবং তাপমাত্রা থাকবে 450 ডিগ্রি সেলসিয়াস হতে 550 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বিক্রিয়ায় একটু দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়েছে অ্যামোনিয়া, কি তৈরি হয়েছে অ্যামোনিয়া। এখানে প্রভাবক হয়েছে আয়রন, এবং এই বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য আমাদের চাপের প্রয়োজন হচ্ছে কত 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ, এবং তাপমাত্রা কত 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বিক্রিয়ায় কত কিলো তাপ উৎপন্ন হয়েছে, মানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। 92 কিলোজুল কি এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তাপ উৎপত্তি বিক্রিয়া ডেলেস মান কি হয় ঋণাত্মক হয়, ডেলেস মান কি ঋণাত্মক হয়। তাহলে আমরা এই বিক্রিয়া কি বিক্রিয়া তাপ উৎপত্তি বিক্রিয়া। এরপর আসে এই বিক্রিয়াকে আবার অনুভাব লিখতে পারি, আবার এখানে ডেলেস মাইনাস 92 কিলোজুল এভাবে লিখতে পারি, আবার অনুভাব লিখতে পারি এই বিক্রিয়াকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আয়রন 250 অ্যাটমসফিয়ার 550 ডিগ্রি সেলসিয়াস। কি উৎপন্ন হয়েছে আমাদের এখানে অ্যামোনিয়া। এই বিক্রিয়া অনুপাত লিখতে পারি আমরা প্লাস যদি 92 কিলোজুল, এবার লিখতে পারি কিভাবে প্লাস 92 কিলোজুল। এইভাবে যদি থাকে তোমরা মনে করি বিক্রিয়া কি বিক্রিয়া তাপ উৎপত্তি বিক্রিয়া। আরো দিতে পারি তাপ উৎপত্তি বিক্রিয়ায়, এরপর আসো আমরা একটা উদাহরণ দিলাম। তো তাপ উৎপত্তি বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপত্তি বিক্রিয়া বলে। তাপ উৎপত্তি বিক্রিয়া ডেলেস মান কি হয় ঋণাত্মক হয়। এরপর রিঅ্যাকশনটা খেয়াল রাখবে তোমরা ভালোভাবে। এরপর আসবে তাপারি বিক্রিয়া। এরপর কি তাপারি বিক্রিয়া। তাপারি বিক্রিয়া, তাপারি বিক্রিয়া। এরপর আসো তাপারি বিক্রিয়া। তো তাপারি বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, তাপের শোষণ ঘটে বা বিক্রিয়াস্থল কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায়, যেটা তাপারি বিক্রিয়া। তো যে বিক্রিয়ার তাপের শোষণ ঘটে তাকে তাপারি বিক্রিয়া বলে। তারপরে একটা উদাহরণ সাহায্যে লিখতে পারি। আর তাপারি বিক্রিয়া ডেলের সমান কি হয় ধনাত্মক, তাপারি বিক্রিয়া ডেলের সমান কি হয় ধনাত্মক হয়। যেমন একটা রিঅ্যাকশন দেখো, যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন কি হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়া ডেলএস সমান
এবার 180 কিলোজুল তাপ শোষণ করছে। কত কিলোজুল? 180। তো নাইট্রোজেন এবং অক্সিজেন কি তৈরি হয়? নাইট্রিক অক্সাইড। এটার নাম হচ্ছে কি? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড হলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়া কত কিলোজুল তাপ শোষণ করছে? 180 কিলোজুল তাপে শোষণ করছে। তার জন্য এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? তাপারি বিক্রিয়া। তাপারি বিক্রিয়া সাধারণত এভাবে থাকে, বিক্রিয়া যে পাত্রে আমাদের যেখানে উৎপাদ দ্রাবক থাকে তখন এভাবে থাকবে, তীক্ষ্ণতা কিভাবে থাকবে? এভাবে। এভাবে কি বোঝায়? এখানে তাপের কি করছে? শোষণ, মানে তাপটা কি করছে? গ্রহণ করছে। ঠিক আছে, অনেক সময় এভাবে থাকতে পারে, তীক্ষ্ণ এদিকে থাকবে। এইটা বোঝায় কি এখানে কি তাপে শোষণ করছে। আর যদি তীক্ষ্ণ এভাবে থাকে তাহলে বোঝা যায় কি এখানে তাপে উৎপাদন ঘটছে। এরপর আসো ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তর বিবেচনা করে রাসায়নিক বিক্রিয়া দুই ভাগ করা যায়, একটা রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। রেডক্স এবং একটা কি নন রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আর যে বিক্রিয়া ইলেকট্রন কোন আদান প্রদান ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। নন রেডক্স বিক্রিয়া মানে মূলত অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যখন লবণ ও পানি উৎপন্ন হয় এখানে ইলেকট্রনের কোনো পরিবর্তন হয় না, তার জন্য অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হচ্ছে কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া আমি বলছি যে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আমি একটা উদাহরণ দিই। রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া আমি রেডক্স বিক্রিয়া বলছি কি যে বিক্রিয়া ইলেকট্রনে কি ঘটে? আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে, অপর বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে। আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে তাকে জারণ বলে, আর যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করবে তাকে বিজারণ বলে। যেমন মনে করো ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করছে আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করছে। তো এখানে কি হয়েছে? ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। এখানে ম্যাগনেসিয়াম কি করছে? দুটি ইলেকট্রন ত্যাগ করছে আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করছে। তার জন্য এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া। আর এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে জারণ, অক্সিজেন হচ্ছে কি বিজারণ। কারণ ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন গ্রহণ করছে। আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেনটা কি বিজারণ। তা আমরা রেডক্স বিক্রিয়ার সংজ্ঞা কি লিখবো? যে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে, ইলেকট্রন স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এবং জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, এবং যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। তো আজকে পর্যন্ত তোমাদের বাকি পরবর্তী ক্লাসে রেডক্স নন রেডক্স বিক্রিয়া সম্পর্কে আরো ধারণা দেব। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।